ওয়েলকাম কল্যাণপুর ঢাকা থেকে আনওয়ারুল আলম সজল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজ। ও নন্দদা তিনটে চা পাঁচটা করে দাও না, ও নন্দদা তিনটে চা পাঁচটা করে দাও না। ঠিক ধরেছেন, আমি সেই নন্দদার অ্যাসিস্ট্যান্ট। না করে কি দেখছেন? চায়ের দোকানে কাজ করি বলে কি টি শার্টও পরতে পারবো না? তবে দাদা মিরাক্কেলে এসেছি বলে আজ আর চা আনিনি, আজ দুধ চাই এনেছি। পরে অবশ্য এখানে এসে জানতে পারলাম ওটাও নাকি আবার ননভেজ। বিশ্বাস করুন দাদা, এই চায়ের দোকানে কাজ করার আগে আমি একটা বাড়িতে চা করের কাজ করতাম। একদিন কনকনে শীতের সকাল, বাড়িতে অতিথি এসেছে, ঘরে কোনো চা পাতা নেই। মালিক আমায় বললো যা বাইরে থেকে চা পাতা নিয়ে আয়। আমি চলে গেলাম, বৌদি জল গরম করতে বসিয়েছে। আধ ঘন্টা হয়ে গেছে আমি ফিরিনি, বৌদি আরো একটু জল দিয়েছে। আরো আধ ঘন্টা হয়ে গেছে আমি ফিরিনি, বৌদি আরো একটু জল দিয়েছে। 1.5 ঘন্টা হয়ে গেল, আমার ফেরার কোনো খবরই নেই। এরপর মালিক বৌদিকে বলছে হ্যাঁ গো, এই 1.5 ঘন্টা হয়ে গেল, ও তো এখনো ফিরলো না, এখন কি করব? কি আর করবে, 1.5 ঘন্টা যখন বসেই আছে ওকে বলো জল গরম আছে, স্নানটা করে নিক। এই বাড়ির চাকরিটা কি করে গেল জানেন? কি করে? বাড়ির মালিককে যখনই আমি চা দিতে যেতাম, 8 কাপ করে চা ছলকে, গরম চা ছলকে ছলকে পড়ে যেত। মালিক তো একদিন রেগে মেগে আমার কান ধরে বললেন হতচ্ছাড়া, আর যদি কোনোদিন আমাকে এই 8 কাপ করে চা দিয়েছিস তো তোর কান ধরে বাড়ি থেকে বের করে দেবো। পরদিন তো আমি পুরো 1 কাপ চা নিয়ে গিয়েছি। মালিক দেখে বললো কি রে, একদিন বলাতেই স্বভাব পরিবর্তন করে ফেলেছিস, কি করে আনলি? কি করব স্যার, আর্ধেকটা কাপে ঢাললাম, আর্ধেকটা মুখে ঢাললাম, তারপর ঘরে ঢোকার আগে একদিন চিকুদা আমার দোকানের সামনে দিয়ে যাচ্ছে। আমি বললাম ও চিকুদা এসো 1 কাপ চা খেয়ে যাও। চিকুদা বললো না না, আর কোনোদিন চা খাবো না। উমা কেন? একবার চা খেয়েছিলাম, টি ব্যাগটা গলায় আটকে গিয়েছিল। নলাদাও এসেছে আমার দোকানে। নলাদা এসে বসে চা খাচ্ছে আর সাথে আয়েশ করে একটা বিড়ি ফুঁকছে। এমন সময় পাশের বাড়ির বৌদি এসে হাজির। বৌদি তো নলাদা চা খাওয়া বিড়ি ফোকা চা খাওয়া দেখে রেগে মেগে বললো আপনি যদি আমার স্বামী হতেন না, আমি আপনার চায়ে বিষ মিশিয়ে দিতাম, বিষ। নলাদাও বিড়ি ফুঁকতে ফুঁকতে বললো আপনার মতো মহিলা যদি আমার বউ হতো না, আমি সেই চা খেয়েও নিতাম। তবে রনিদা, চায়ের দোকানে কাজ করে একটা জিনিস কিন্তু আমি খুব ভালো বুঝেছি। কি? চা আর গার্লফ্রেন্ডের মধ্যে একটা গভীর মিল রয়েছে। অনেকগুলো মিল। একটা হচ্ছে দুটোই হট থাকলে ভালো লাগে, 2 নম্বর দুটোই বেশ মিষ্টি হয়, আর 3 দুটোই রাতে ঘুম না আসার কারণ। দাদা আমার এই চায়ের দোকানটা হচ্ছে আপনাদের ওই ফেসবুকের মতো। প্রত্যেক দিন নানা জায়গা থেকে নতুন নতুন লোক এসে ভিড় করে আর অপ্রয়োজনীয় কথা নিয়ে ঘন্টার পর ঘন্টা বক বক করে যে যার মতো চলে যায়। আগেই তো বলেছি আমার দোকানে কত রকম কাস্টমার আসে। একদিন এক ভদ্রলোক এসে বলছে দাদা এই ফ্লাক্সে 6 কাপ চা ধরবে? ধরবে না মানে হাসতে হাসতে ধরে যাবে। ঠিক আছে তাইলে 2 কাপ চিনি দিয়া 2 কাপ চিনি ছাড়া 2 কাপ দুধ ছাড়া দেন। নলাদা প্রত্যেকদিন আমার দোকানে এসে চা খায়, বিল না দিয়ে চলে যায়। একদিন দোকানে এসে বলছে এই চা দে। এ কি চা? র চা না দুধ চা? দুধ চা দে। কি এর দুধ? গরুর না ছাগলের? গরুর দুধ দে। চিনি দিয়া না চিনি ছাড়া? চিনি সহ দে। কি চিনি? সাদা না বাদামি? বাবা 1 গ্লাস পানি দে, আমি খায়া যাইগা। কি পানি? জেনারেল না মিনারেল? আমারে মাফ কর বাবা, তোর পানি আমার লাগবো না। চা নিয়ে তো অনেক গল্প করলাম, এবার নিশ্চয় 1 কাপ চা খেতে ইচ্ছে করছে। হ্যাঁ দইদা ফার্স্ট ক্লাস 1 কাপ চা বানিয়ে দেই। আচ্ছা দাও দাও। 1 মিনিট। খুব ভালো হয়েছে, নাও। আর চা নিয়ে এই স্ক্রিপ্টটা আমি কেন করলাম? কেন? কারণ আজ এখানে এটাই হচ্ছে আমার বা চার লড়াই। এইটি কেমন লাগলো রনিদা? তোমার প্লাস পয়েন্ট যেগুলো থাকে সেগুলো রয়েছে, তোমার কনফিডেন্স, তোমার অসম্ভব একটা এনার্জি থাকে, কিন্তু পারফরমেন্সটা মাঝারি লেগেছে, খুব ব্রিলিয়েন্ট নয়। তুমি এর থেকে অনেক ঝকঝকে পারফরমেন্স দিয়েছো, তুমি জানো কিভাবে ভালো পারফরমেন্স দিতে হয়, পরের বার আরো ভালো হবে। অল দ্য বেস্ট। শ্রীলেখা,
পারফরমেন্স, এনার্জি লেভেল, কনফিডেন্স লেভেল কোনো কিছু নিয়ে কোনো কথা হবে না, কিন্তু আমার যে আর একটু চাই হচ্ছিল, যেটা তুমি 100% দিতে পারার মতো ক্ষমতা তুমি রাখো। এই যে গল্পটা একটাভাবে শুরু হয়েছিল, গল্পটা হঠাৎ করে ভেবেছিলাম ওই সিরিয়ালই গল্পটা আসবে, হঠাৎ করে চায়ের দোকানে ঢুকে গিয়ে মানে একটু এদিক ওদিক হয়ে গেছিল। সেখানে যদি গল্পের যদি একটা সিরিয়ালই এগোতো, আমার মনে হয় একটা কমপ্লিট স্টোরি পাওয়া যেত। পরান্দা, আমি তো বারবার বলছি যে নিজের প্রতিদ্বন্দ্বী হতে হবে, তোমার মধ্যে ক্ষমতা আছে, যা কিছু প্রয়োজন এই কমেডি করার জন্যে, যা যা দরকার তোমার মধ্যে অন্যের চেয়ে সবচেয়ে বেশি আছে, কিন্তু সেগুলো প্রপারলি ইউটিলাইজড হোক, এইটা হচ্ছে আমার তোমার কাছে অনুরোধ। আগামী যে লড়াইটা আসছে তার জন্যে একটু ভালোভাবে নিজেকে প্রস্তুত করো, কারণ তোমার কাছে মাল মশলা সরঞ্জাম সব প্রস্তুত আছে। বিয়াবে রচনা। যেটা সবাই বললেন যে তুমি খুব ভালো পারফর্মার, তুমি সেটাকে মাথায় রেখে নেক্সট টাইম যাতে আরও ভালো হয় এবং সবার থেকে বেটার হয় সেটা তুমি চেষ্টা করবে। ইউ আর গুড, তোমার ডেলিভারি খুব ভালো ছিল, সেটা তুমি মেনটেন করে শুধু তোমার কন্টেন্টের মধ্যে যে বিষয়টা, সেই বিষয়টা যেন আরও অনেক জুসি হয় এবং অনেক যেন সুন্দর শুনতে লাগে। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।